বুক চিটকে দিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 15 বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে। আজকের এই ঐতিহাসিক এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কর্মী ভাইরা, কর্মী সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই ঐতিহাসিক এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণের যে অভিযাত্রা আমরা শুরু করেছি, অতীতের 18টি বছর অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থনীতির লুটপাট, খুন-খারাপি, মিথ্যা মামলা, হামলা, রিমান্ড সবকিছু লুটপাট করে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিপক্ষকে সবকিছু দমন করে আমাদের ভোটাধিকার হরণ করেছে, রাজনৈতিক অধিকার হরণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা যারা হরণ করেছে, তারা বাংলাদেশে কাড়ি কাড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত। তারপরে আমরা দেখতে পেয়েছি 2009 সালে 10 জানুয়ারি ক্ষমতা বসার পর থেকে তারা তাদের খুনের অস্ত্রকে আবার শান দিয়েছে। পরের মাসে 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল। বুক চিটকে দিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এবং স্যালুট। 15 বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে, ফ্যাসিস্টদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি। তাদের অভিভাবক হওয়ার জন্য আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। মানুষেরা করবে এই গুরুবার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হতে রাজি আছেন? আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের কণ্ঠ এবং হাতগুলোকে কবুল করুন। তাহলে দেশপ্রেমের নমুনা আমাদের মধ্যেই ফুটিয়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ হবে জনবান্ধব, জনকল্যাণমূলক। মানুষকে দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমরা ডাকবো। দুনিয়ার মুক্তি নিশ্চিত করার জন্য জন্মভূমিকে ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ যেন এই দায়িত্বের জন্য আমাদেরকে কবুল করেন। ভাই ও বোনেরা, জ্ঞানের আলোয় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। মিডিয়াকে আমি স্যালুট জানাই। আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো, সাদাকে সাদা বলা। আমার মধ্যে কোনো কালো থাকে আমাকে ছাড় দেবেন না, কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না। আপনারা এক সময় ভয়ে, সংকোচে, চাপে বিধ্বস্ত ছিলেন। আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন না, এই সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন অশুভ শক্তির চাপে। আমরা এটার জন্য মাইন্ড করবো না, কিন্তু এখন তো আপনারা মুক্ত। এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত? আপনার চিন্তা আপনি বলুন, আমার মধ্যে বলাতে চান কেন? শুধু আমার কথা বলছি না, কোন মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয়, টুইস্ট করা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন। দেশপ্রেম তাদেরও আছে, এই দেশ তাদের, আমাদের সবার। যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে স্যালুট জানাই।
এই ঐক্য হোক ইস্পাত কঠিন ঐক্য। সেই ঐক্য বুকে ধারণ করে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেন জ্ঞানের আলোকে যেন আমাদের জীবনটাকে গঠন করে আমরা যেন এই কাজের বিনিময়ে যেন বড় গেলে না আগে আমাদের আমাদের জামাত এবং ভাইয়েরা বের হবে, এরপরে আপনারা বের হবেন। সবাইকে আজকে এই কর্মী সম্মেলনের কার্যক্রমে যারা সভাপতিরা আছে, কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন আমির, সভাপতি, সেক্রেটারি যারা আছে, তারা খানজান থানার অফিসে প্রোগ্রাম শেষ হওয়ার পরে দেখা করবেন। তারা বাসায় যাবেন না, তারা খানজান থানার অফিসে আসবেন। আসসালামু আলাইকুম।